ওকে, আমি আমার রাইট সাইডের যে ডিজাইনগুলো সেগুলো আমি কেটে দিলাম। এখন এই ডিজাইনটির থেকে আমি ফ্লুটিং ভেক্টরগুলো আমি বের করব। তো সেজন্য সর্বপ্রথম ফ্লুটিং এর যে ভেক্টরগুলো, সেই ভেক্টরগুলো আপনাকে কেটে কেটে আলাদা করে নিতে হবে। তো আমি এখান থেকে ফ্লুটিং করা শুরু করব, তাই এখান থেকে আমি এটা কেটে নিলাম। তবে অবশ্যই আপনাকে এখানে খেয়াল রাখতে হবে, ফ্লুটিং এর যে ভেক্টরটি রয়েছে তার স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট। ঠিক আছে, আপনার স্টার্ট পয়েন্টের যদি আপনার হলুদ থেকে থাকে, সবুজ থেকে থাকে, তবে প্রত্যেকটি ফ্লুটিং এর যে ভেক্টরগুলো আপনি নেবেন প্রত্যেকটিরই যেন স্টার্ট পয়েন্টে আপনার সবুজ থাকে। তো আমি এটা নিলাম। তো এখান থেকে আমি আবার এটা ফ্লুটিং করব এবং আমি এটাকে নোড মোডে নিয়ে আমি এখান থেকে কেটে দিব। সি, এটার স্টার্ট পয়েন্টও কিন্তু সবুজ হয়ে আছে। তাহলে আমি এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা আমি দুটো একসঙ্গে গ্রুপ করে দিলাম। ওকে, তো আমি এখানে আর কোনোটা ফ্লোটিং করব না। আপনারা চাইলে এটা করতে পারেন, তবে 2D ডিজাইনের ক্ষেত্রে এটা আপনার ফ্লোটিং করার থেকে আপনার না করা অনেক বেশি বেটার। ঠিক আছে, তো আপনারা চাইলে এখানে ফ্লোটিং করতে পারেন। তো তার জন্য স্টার্ট করতে হবে এই পয়েন্টটা থেকে, এবং এটার স্টার্ট পয়েন্ট সবুজ পয়েন্টার। এরপর আমি যে আগে দুটো গ্রুপ করেছিলাম এই গ্রুপের সঙ্গে এটাও আমি একসঙ্গে গ্রুপ করে দিলাম। ওকে, তো আমার এখানে ফ্লোটিং করার জন্য আর কোনো ভেক্টর আমি দেখতে পাচ্ছি না। তো ফ্লোটিং করার জন্য এটি যথেষ্ট। আশা করি আর কোনো ফ্লোটিং এখানে করা লাগবে না। তো তারপরে যদি আপনারা কোনো ভেক্টর এখানে ফ্লোটিং করতে চান, তো আপনারা আপনাদের মতো করে সেই ভেক্টরগুলো একসঙ্গে গ্রুপ করে নেবেন। একসঙ্গে গ্রুপ করে নেওয়ার পরে আপনারা এইভাবে রাখবেন না, আপনারা অবশ্যই রাইট বাটনে ক্লিক করে অল আনগ্রুপ, অর্থাৎ আনগ্রুপ অল করে অবশ্যই গ্রুপ করবেন। কারণ আমি সর্বপ্রথম এই দুটো ভেক্টর গ্রুপ করেছিলাম, তারপরে হচ্ছে এটি নিয়ে 2 নম্বর গ্রুপ করেছিলাম। তারপরে আমি যদি আবার আরেকটি ভেক্টর সিলেক্ট করে যদি আমি আবার গ্রুপ করতাম, তবে সেখানে আপনার 3 নম্বর গ্রুপ হতো। তো এইভাবে আলাদা আলাদা গ্রুপ করলে আপনাদের ফ্লোটিং এর ক্ষেত্রে সমস্যা হবে। তাই অবশ্যই সবগুলো গ্রুপ করার পরে আনগ্রুপ অল করে তারপরে আবার পুনরায় গ্রুপ করে নেবেন। ওকে, এখন আমি এটাকে শিফট চেপে ধরে মাঝ বরাবর যে আমার লাইনটি ছিল সেটিকে আমি দিয়ে মিরর রাইট করে দিলাম। দেওয়ার পরে আমি এই ভেক্টরগুলো এবং এই ভেক্টরগুলো ফ্লোটিং এর জন্য করে নিলাম, এবং যেভাবে আপনাদেরকে বললাম অল আনগ্রুপ করে, অর্থাৎ এইটা একবার গ্রুপ এবং এটা একবার গ্রুপ এভাবে রাখা যাবে না। অল আনগ্রুপ করে অবশ্যই আবার গ্রুপ করতে হবে। গ্রুপ করে তারপরে অবশ্যই শিফট চেপে ধরে আপনার যে বর্ডারটি রয়েছে সেই বর্ডার চেপে ধরে কন্ট্রোল চেপে আপনার এটাকে টেনে নিয়ে বাইরে যেতে হবে। তো ভিউয়ার দেখুন, এখানে যে আমার ফ্লোটিং এর যে ভেক্টরগুলো সেটি কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমি চাইলে আমি এটা নাও রাখতে পারি। আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা নাও রাখতে পারেন, আবার রাখতেও পারেন। তো আমি এইভাবেই রেখে দিলাম। এটা হচ্ছে আমার ফ্লোটিং এর ভেক্টর। তো আমি এটাকে গ্রুপ করে নিলাম অল। তো এখন যেহেতু আপনারা চাইলেই এটা এখানে ফ্লোটিং করতে পারবেন না, কারণ আর্টক্যাম 2008 ফ্লোটিং এর উপযোগী নয়, ফ্লোটিং এর উপযোগী সফটওয়্যার নয়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আর্টক্যাম 2018 এছাড়া অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে, যে সফটওয়্যারগুলোতে আপনারা ফ্লোটিং এর কাজ করতে পারবেন, অবশ্যই ফ্লোটিং করার জন্য সেই সফটওয়্যারগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এটাকে রাইট করে নিলাম। নেওয়ার পরে এখন আমি ওয়াল সিলেক্ট করে বাইরের বর্ডারটা বাদ দিয়ে এটাকে আবার গ্রুপ করে নিলাম।
তো এখন আপনারা এখান থেকে এক ক্লিকে আপনারা কিন্তু 2D টুলপাথ করতে পারবেন। ওকে, আমি কন্ট্রোল জেড করলাম। এরপরে আমি আর্টক্যাম 2018 আমি ওপেন করব। আর্টক্যাম 2018 সফটওয়্যারটি ওপেন করছি আমি। এরপরে আমার যে এখানে আর কি যে মডেল সাইজ, সে মডেল সাইজ অনুসারে আর্টক্যাম 2018 আমি ওপেন করব। তো এখানকার যে মডেল সাইজ 1828 মিলি এবং 1054 মিলি। তো এখানে নিউ মডেল, যার উইডথ ছিল হচ্ছে 1828 মিলি এবং হাইট ছিল হচ্ছে 1054, সরি এটা ইঞ্চিতে কনভার্ট হয়ে আছে, আমি এটাকে মিলিমিটারে নিয়ে নিব। এটা হচ্ছে ইঞ্চি মিলিমিটারে, এটা হবে উইড হবে 1828 মিলি এবং হাইট হবে হচ্ছে 1054 মিলি। ওকে, এরপর আর্টক্যাম 2008 এর যে ভেক্টরগুলো আমি অল কপি করব। কপি করে আর্টক্যাম 2018 তে নিয়ে গিয়ে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিব। তো দেখুন আপনার কিন্তু এখানে মিড বরাবর আপনার কিন্তু ডিজাইনটি বসে গেছে, কিন্তু এখানে যে অরিজিন পয়েন্ট ছিল কোনাকুনি, সে অরিজিন পয়েন্টটি কিন্তু এখানে ছিল। তাহলে আপনার এখানকার আর্টক্যাম 2018 অরিজিন পয়েন্টটি কিন্তু ঠিক নেই। তাহলে আর্টক্যাম 2018 অরিজিন পয়েন্টটি আপনাকে ঠিক করে নিতে হবে। ওকে, ডান। তো আপনারা এখন চাইলে গ্রুপ করে ট্রান্সফর্ম 0 0 অ্যাপ্লাই, এটাকে অরিজিন বরাবর নিয়ে যেতে পারবেন। তো অরিজিন বরাবর নিয়ে যাওয়ার জন্য অরিজিন বরাবর নিয়ে যাওয়ার পর এখন আমি এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এখানে আমি রিভার্স করে দিব, কারণ যেহেতু আমি কাঠের ডিজাইনটি কাটবো অবশ্যই রিভার্স। তো আপনারা আর্টক্যাম 2018 তে যদি রিভার্স করতে চান তবে আপনি 2D ডিজাইনের উপর ক্লিক করার পর কন্ট্রোল চেপে এই 2D ডিজাইনটা পাশে নিয়ে চলে আসবেন। আসার পরে এটাকে রাইট বাটনে ক্লিক করে আপনাকে এই যে এখানে রিভার্স যে অপশনটা রয়েছে অপশনে ক্লিক করবেন। ওকে।